বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত সপ্তম অধ্যায়ের নবম লেকচার, অর্থাৎ অন্তর্কলনের নবম লেকচার। তো গত লেকচার পর্যন্ত আমি এই লনের সূত্রে বা লগের সূত্রের অন্তর্কলন কিভাবে করতে হয় আমি দেখিয়েছি। আজকে আমি নতুন আর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন। ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন। তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন আমরা জানি যে ই হচ্ছে কি একটি স্থির সংখ্যা। আমরা জানি কি ই হচ্ছে একটি স্থির সংখ্যা। আমি যদি এখানে লিখি তাহলে ই এর স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়? শূন্য হয়। তাহলে ই হচ্ছে স্থির সংখ্যা, এর যদি অন্তর্কলন করি এক্স এর সাপেক্ষে তাহলে ডি ই বাই ডি এক্স অর্থাৎ ডি ডি এক্স অফ ই এর অন্তর্কলন হবে কি? শূন্য। তাহলে স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়? শূন্য হয়। তবে ই এর পাওয়ার যদি ই এর পাওয়ার যদি আমি এখানে একটি এক্স লিখি, ই এর পাওয়ারটা যদি এখানে এক্স থাকে, একটা চলক থাকে, ই এর পাওয়ার যদি চলক থাকে তখন আর এটার অন্তর্কলন কি? শূন্য হবে না। এটা শূন্য হবে না। তখন ই এর পাওয়ার যদি এক্স থাকে, এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন হবে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ যা আছে তাই হবে এক্স এর অন্তর্কলন, যা আছে তাই। তাহলে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন হচ্ছে কত? ই টু দি পাওয়ার এক্স। তো গত লেকচারে আমরা দেখছিলাম যে লগের ক্ষেত্রে এমন ছিল যে লগ বেজ যদি আমরা ই বেজটাকে ই ধরে লন এক্স লিখছিলাম, আমরা লিখে অন্তর্কলন করতাম। আমি বলেছিলাম যদি বেজ ই না থেকে অন্য কিছু থাকে, অর্থাৎ 1 এবং ই ছাড়া অন্য কিছু থাকে, যদি এখানে 2 থাকে আর এখানে মনে করো লগ হচ্ছে এক্স, লগ এক্স বেজ 2, এইটার অন্তর্কলন যদি করি তাহলে ডি লগ এক্স বেজ 2 এক্স এর সাপেক্ষে এটার অন্তর্কলন কত হবে? 1 বাই এক্স, 1 বাই এক্স না, 1 বাই লগ এক্স, 1 বাই এক্স, হ্যাঁ 1 বাই এক্স, 1 বাই এক্স আর 1 বাই এক্স হবে এবং সাথে গুণ হবে লন লগ, গুণ হবে কি? লগ ই, গুণ হবে লগ ই, লগ ই, এটাই হবে কি? এক্স এর সাপেক্ষে অন্তর্কলন। তো এটা গত লেকচার পর্যন্ত আমি দেখাইছি যে এটা কিভাবে হয়, লগ ই এটা হয়। এখন ই এর পাওয়ার যদি এক্স হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স অন্তর্কলন কি হয়? ই টু দি পাওয়ার এক্স। এটাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র অন্তর্কলনের ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে কি? ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই হচ্ছে সহজ, একেবারেই কি সহজ। এখন যদি এই অংশটা দেখি, এটা হচ্ছে কি? বেজ। এটা কি? বেজ। এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে কি? ই এর পাওয়ার, ই এর পাওয়ার, ই এর পাওয়ার বা চলক। ই এর পাওয়ার কি? ই এর পাওয়ার। তো ই এর পাওয়ারটা হতে হবে কি? চলক। ই এর পাওয়ারটা হতে হবে কি? চলক। ই এর পাওয়ারটা হতে হবে চলক। এটা স্থির সংখ্যা আর ই এর পাওয়ারটা হতে হবে কি? চলক। যদি ই এর পাওয়ারটা চলক আর বেজ এক্স, এক্স এর সাপেক্ষে যদি ই এর পাওয়ারটা ঠিক থাকে, মানে বেজের সাথে যদি ই এর পাওয়ারটা মিল থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে। বেজের সাথে যদি ই এর পাওয়ারটা মিল থাকে তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। আর যদি বেজে যেমন এমন যদি হয় যে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এখন এইটাকে যদি এক্স এর সাপেক্ষে আমরা অন্তর্কলন করতে চাই তাহলে এমন হবে ডি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স বাই ডি এক্স। এইটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স লিখতে পারবো না, এটাকে আমরা কি? ই টু দি পাওয়ার এক্স লিখতে পারবো না। এখন কি করতে হবে? যেহেতু বেজের সাথে ই এর পাওয়ারের কি নাই? মিল নাই। বেজের সাথে ই এর পাওয়ারের মিল নাই। তো বেজের সাথে যদি ই এর পাওয়ারের মিল না থাকে, লাইট জ্বলে নিতে চাই, সুবিধা নেই। বেজের সাথে ই এর পাওয়ারের কি নাই? মিল নাই। আমাদের প্রয়োজন বেজ কত আছে? বেজ আছে এক্স, আমাদের ই এর পাওয়ার হচ্ছে 2x, x এর সাথে কি আছে? একটা 2 গুণ আকারে আছে। তো এখানে কি নাই? বেজের মিল নাই। তো বেজের মিল না থাকলে আমরা পাওয়ারের সূত্রে কিভাবে বেজ মিলাতে হয় দেখেছি, আবার লগের সূত্রে দেখেছি, লনের সূত্রে দেখেছি।
যদি বেজ মিল না থাকে তাহলে কিভাবে বেজ মিলিয়ে অঙ্ক করতে হয়। তো আমরা ই টু দি পাওয়ার এক্স, ই এর সূত্রের ক্ষেত্রেও বেজ মিলানোর ফর্মুলাটা হচ্ছে একই। তাহলে সেটা কি, আমি এটাই এখানে করব। এটা আমি লিখি এখানে, এইখানে না, আমি এই উপরের অংশটুকু মুছে এইটাকে এখানে নিয়ে করি। ডি যেমন দেওয়া আছে, এরকম যদি দেওয়া থাকে y ইকুয়াল ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, দেওয়া আছে কি y ইকুয়াল ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, তাহলে এখন এটাকে অন্তর্কলন করব ডি ওয়াই বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর পরিবর্তে কি আছে, ওয়াই এর জায়গায় আছে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স বাই ডিএক্স। যেহেতু এখানে বেইজের মিল নাই এক্স এর সাথে ই টু দি ই এর পাওয়ার, বেইজ এবং ই এর পাওয়ার কি নাই, মিল নাই, এই টুটা কি আছে, অতিরিক্ত আছে। তাহলে কি করতে হবে, বেইজ মিলাতে হবে। তো বেইজ মিলানোর জন্য আমরা এখানে লিখি, বেইজ মিলানোর জন্য আমরা কি জানি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে একটি ভগ্নাংশ চিহ্ন দিয়ে লবে যা আছে তাই লিখতে হবে। লবে কি আছে, এখানে লবে কি আছে, লবে আছে ডি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, ডি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এবং লবে যা আছে তা লিখতে হবে। লিখার পর নিচে ডি লিখে ই এর পাওয়ার যা আছে হরে তা লিখতে হবে। হরে কি লিখতে হবে, ই এর পাওয়ার যা আছে তা লিখতে হবে। তাহলে এখানে ই এর পাওয়ার কত আছে, টুয়াইস এক্স আছে, 2x, ই এর পাওয়ার কত আছে, ই টু দি পাওয়ার 2x। তাহলে এই যে 2x, হরে ডি লিখে এই 2x টা লিখতে হবে, ডি লিখে 2x টা লিখতে হবে। লিখলাম, লিখার পর দ্বিতীয় একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হবে, দিলাম। দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। তাহলে প্রথম ভগ্নাংশের হরে ডি 2x লিখছি, তাহলে এখানে লবে কি লিখবো, ডি 2x লিখলাম। লিখার পর দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখবো, এই dx টা লিখবো। তাহলে এই dx টাকে লিখলাম। তাহলে এই কি করলাম, আমরা বেজ মিলালাম, এই অংশ কাটা গিয়ে এইটা আর এইটা, তার ডি ই টু দি পাওয়ার 2x বাই dx, ডি টু দি পাওয়ার 2x বাই dx পাওয়া গেল। এখন আমরা অন্তর্কলন করব। এই অংশে হচ্ছে, এই অংশে ই এর সূত্র পড়বে আর এই অংশে পাওয়ারের সূত্র পড়বে। আমরা জানি বেজ মিলানোর পর পরের অংশটুকু, পরের পার্টটুকু কি হয়, পাওয়ারের সূত্রে চলে যায়। তো পাওয়ারের সূত্রে যেহেতু চলে যায়, তাহলে এটার অন্তর্কলন করি। ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন যদি হয় ই টু দি পাওয়ার ডি ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন যদি হয় এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমি এই যে টুয়াইস এক্স কে যদি আমি এক্স কল্পনা করি, তাহলে এইভাবে লিখতে পারি, ডি ওয়াই বাই ডিএক্স সমান ডি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, ই টু দি পাওয়ার এক্স লিখবো। তাহলে ই বেজ এবং কি ই এর পাওয়ারের মিল থাকতে হবে। যদি বেজ এবং ই এর পাওয়ারের যদি মিল থাকে তাহলে লিখবো কি, ই টু দি পাওয়ার এক্স। এটা কি হয়েছে, ই টু দি পাওয়ার এক্স হয় নাই, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এখানে কত আছে, টুয়াইস এক্স আছে, তাহলে এটা হবে কি টুয়াইস এক্স। তাহলে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, যদি এক্স থাকতো তাহলে শুধু ই টু দি পাওয়ার এক্স হতো। যেহেতু ই টু দি পাওয়ার টুয়াইস এক্স আছে এবং পরে আমরা বেজ মিলাইছি, বেজ এবং ই এর পাওয়ার মিল আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে। যেহেতু এক্স এর জায়গায় টুয়াইস এক্স আছে, তাহলে আমরা টুয়াইস এক্স লিখলাম, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। তাহলে এই অংশের অন্তর্কলন শেষ, সমান এই অংশের অন্তর্কলন করব। এই অংশের অন্তর্কলন যদি করি, তাহলে স্থির সংখ্যাটাকে বাইরে নিয়ে গেলাম, আমি এক লাইন করব, স্থির সংখ্যাকে বাইরে নিয়ে গেলাম, আর এক্স এর সাপেক্ষে যদি এক্স এর অন্তর্কলন করি তাহলে কত হয়, 1 হয়। তাহলে 2 × 1 মানে কত, 2। তাহলে ফাইনালি আমাদের অন্তর্কলনের রেজাল্ট হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স সমান এই 2টাকে আমি আগে নিয়ে লিখি, ই টু দি পাওয়ার 2x এর সাথে কি 2 গুণ আকারে আছে, তাহলে এই 2টাকে আগে নিয়ে লিখি যদি এখানে হবে 2 ই টু দি পাওয়ার 2x। এটাই হচ্ছে আমাদের অন্তর্কলনের রেজাল্ট। তাহলে এই হচ্ছে একটা অন্তর্কলনের রেজাল্ট। এখানে আরেকটা দেয়া আছে ই টু দি পাওয়ার 5x, এখানে 2 এর জায়গায় যদি 5 দিয়ে করি তাহলে এটা হবে কি 5, এখানেও হবে কত 5, এখানে কত হবে 5, এখানেও হবে 5, হ্যাঁ এখানেও 5, এইখানেও কত হবে 5, 5, এটাও হবে কত 5, আর এখানেও 5 হবে, 5 ই টু দি পাওয়ার 5x। তাহলে 5 যদি 5 থাকে তাহলে 5 প্রত্যেকটা 2 দিয়ে তোমরা করছি, তাহলে 5 দিয়েও করতে পারবো, যদি 10 থাকে 10 দিয়ে করতে পারবো। এখন আর একটা অঙ্ক যদি আমি করি, এটাকে মুছি, আরো একটা অঙ্ক যদি আমি এখন করি, যেমন দেওয়া আছে ই টু দি পাওয়ার 2x - 3,
তাহলে y ইকুয়াল e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 3। আমরা জানি e টু দি পাওয়ার x এর অন্তর্কলন হচ্ছে কি e টু দি পাওয়ার x। তাহলে এই অঙ্কটা এখন করব। x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, আমি যদি এখানে লিখি যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে dy বাই dx সমান d e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 3 ডিভাইডেড বাই dx। তাহলে e টু দি পাওয়ার x এর অন্তর্কলন কি e টু দি পাওয়ার x। এখানে এক্ষেত্রে শর্ত হচ্ছে বেইজের সাথে e এর পাওয়ারের মিল থাকতে হবে। তাহলে এখানে বেইজের সাথে e এর পাওয়ারের কি নাই, মিল নাই। তাহলে আমরা এখানে e টু দি পাওয়ার x এর অন্তর্কলন e টু দি পাওয়ার x লিখতে পারবো না। লেখার জন্য কি করতে হবে, এখন আমাদেরকে বেইজ মিলাতে হবে। বেইজ মিলানোর কৌশল কি, আমরা পাওয়ারের সূত্রে লগের সূত্রে যেভাবে বেইজ মিলাইছি এখানেও e এর সূত্রেও একইভাবে আমরা বেইজ মিলাবো। তাহলে বেইজ যদি মিলাই ভগ্নাংশ চিহ্ন দিব, দেওয়ার পর লবে যা আছে তাই লিখবো। তাহলে d লিখে লবে যা আছে তাই লিখলাম, d e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 3। তাহলে হরে d লিখে e এর পাওয়ারটাকে লিখবো। তাহলে এই ভগ্নাংশের হরে d লিখে e এর পাওয়ার যা আছে তাই লিখবো। তাহলে e এর পাওয়ার কি আছে, টুয়াইস x মাইনাস 3 লিখলাম। তারপর দ্বিতীয় আরেকটা ভগ্নাংশ দিব, দিলাম। দেওয়ার পর প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। তাহলে প্রথম ভগ্নাংশের হরে d টুয়াইস x মাইনাস 3 লিখছি, দ্বিতীয় ভগ্নাংশের লবে এটাকে লিখবো d টুয়াইস x মাইনাস 3 ডিভাইডেড বাই দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে এই dx টাকে লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো এই dx টা। তাহলে এইটা কাটা গিয়ে এইটা থাকলো, এই অংশটাই থাকলো। এইভাবে এই বেজ মিলাতে হয়। এটা কিভাবে মিলাতে হয় আমরা পাওয়ারের সূত্র যখন করছি তখন দেখছি, তারপর লগের সূত্র যখন করছি তখনও দেখছি। ই এর সূত্রেও একই পাওয়ার। তো আমরা বেজ মিলালাম। তো এখন দেখি, এখন অন্তর্কলন করি। এখন আমরা এই অংশের অন্তর্কলন প্রথমে করব। তাহলে dy বাই dx সমান বেজ আর ই এর পাওয়ার যদি মিল থাকে তাহলে কি লিখতে হয়, e টু দি পাওয়ার x। তো ই লিখলাম, e টু দি পাওয়ার x লিখবো। x এর জায়গায় কি আছে, টুয়াইস x মাইনাস 3। যদি বেজের সাথে কি এর পাওয়ারের মিল আছে তাহলে কি লিখবো, e টু দি পাওয়ার x। x এর জায়গায় আছে টুয়াইস x মাইনাস 3 লিখলাম। লিখার পর বেজ মিলানোর পর আমরা জানি যে দ্বিতীয় অংশটা কি পাওয়ারের সূত্রে চলে যায়। তো পাওয়ারের সূত্রে যদি চলে যায়, মানে গুণ চিহ্ন দিলাম, দিয়ে x এর সাপেক্ষে যখন টুয়াইস x এর অন্তর্কলন করব তখন কি হবে, 2 হবে। আবার x এর সাপেক্ষে যখন মাইনাস 3 এর অন্তর্কলন করব তখন কি হবে, মাইনাস 0 হবে। তো আমি এই অংশটুকু আর না লিখি, যেহেতু 0 হতে এই অন্তর্কলনের অংশটুকু আমি না লিখলাম। এখন এটাকে একটু সাজিয়ে যদি আমি এখানে লিখি, আমি ভাবছিলাম x দিক দিয়ে হবে কি, না হয়ে গেছে। dx সমান এই 2 টাকে আমি আগে নিয়ে লিখবো। তাহলে লিখলাম 2 e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার, এই প্রশ্নের অন্তর্কলনের কাঙ্ক্ষিত আনসার। তাহলে দুইটা অঙ্ক করলাম। আর একটা অঙ্ক আছে e টু দি পাওয়ার 1 মাইনাস x স্কয়ার। একটু 2-3 মিনিট যাবে, করে দিই। e টু দি পাওয়ার 1 মাইনাস x স্কয়ার, e টু দি পাওয়ার 1 মাইনাস x স্কয়ার। তো এই অঙ্কটা দেওয়া আছে e টু দি পাওয়ার 1 মাইনাস x স্কয়ার। তো এটাকে যদি এখন আমি করতে চাই, তো এটাও কি e এর পাওয়ার কি আছে, x ছাড়া অন্য কিছু। তো x ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে কি করতে হয়, বেজ মিলাতে হয়। তো বেজ মিলানোর জন্য আমরা কি করব, প্রথমে লিখব x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি dy বাই dx সমান হবে কি, d e টু দি পাওয়ার 1 মাইনাস x স্কয়ার বাই dx। বেজ x এর সাথে e এর পাওয়ারের কি নাই, মিল নাই। তাহলে মিল না থাকলে কি করতে হয়, মিলাতে হয়। মিল না থাকলে e এর পাওয়ারের বেজের সাথে মিলাতে হয়। তাহলে dy বাই dx সমান প্রথম ভগ্নাংশের লবে যা আছে তা লিখতে হবে, প্রথম ভগ্নাংশের চিহ্ন দিয়ে লবে যা আছে তা লিখতে হবে। লিখলাম d e টু দি পাওয়ার 1 মাইনাস x স্কয়ার, এবং প্রথম ভগ্নাংশের দিয়ে লবে যা আছে তাই লিখলাম। এবং হরে প্রথম ভগ্নাংশের হরে কি লিখবো, হরে লিখবো d লিখে e এর পাওয়ার যা আছে তাই লিখবো। তাহলে e এর পাওয়ার আছে 1 মাইনাস x স্কয়ার লিখলাম। লিখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিলাম। দেওয়ার পর প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। তাহলে লিখে d 1 মাইনাস x স্কয়ার লিখলাম। লিখার পর দ্বিতীয় ভগ্নাংশের লবে
লিখছি, দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো? দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখবো। লিখলাম। এখন প্রথম অংশ ই এর অন্তর্কলন হবে এবং দ্বিতীয় অংশ কি আমরা জানি পাওয়ারের সূত্রে চলে যায়, সবসময় বেজ মিলানোর পর দ্বিতীয় অংশ পাওয়ারের সূত্রে চলে যায়। তাহলে বেজের সাথে ই এর পাওয়ার কি আছে? মিল আছে। বেজের সাথে যদি ই এর পাওয়ার মিল থাকে তাহলে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। এক্স এর জায়গায় আছেটা কি? এক্স এর জায়গায় আছে 1 মাইনাস এক্স স্কয়ার। এক্স এর জায়গায় আছে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই অংশের অন্তর্কলন শেষ। ইনটু এখানে এই এক্স এর সাপেক্ষে যখন 1 এর অন্তর্কলন করব, এক্স এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন করলে কত হয়? 0। এবং এক্স এর সাপেক্ষে মাইনাস এক্স স্কয়ার এর অন্তর্কলন যদি করি তাহলে কত হয়? -2 হয়। -2 হয়। আমি এইটাকে এই ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার এর সাথে কি আছে? এই অংশটুকু গুণাকারে আছে। তো এটাকে আমি করি গুণাকারে, যেহেতু আছে আমি এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণাকারে আছে, আমি এটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে অংশটুকু করি। এক্স এর সাপেক্ষে 1 এর যদি অন্তর্কলন করি কত হয়? 0 হয়। পরে কি আছে? এক্স এর সাপেক্ষে এই এক্স স্কয়ার এর অন্তর্কলন, আগে আছে মাইনাস, তাহলে এই 2 টা নেমে আসবে আগে, আর 1 এক্স স্কয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত হবে? x হবে। তাহলে 2x, এটাই হইছে। এটা অন্তর্কলন করে 0 - 2x লিখি। এখন ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার কে যদি 0 এর সাথে গুণ করি তাহলে এই পার্টটা হবে কত? 0। এই এটার সাথে যখন এই অংশের গুণ হবে তখন হবে 0। আবার মাইনাস এটার সাথে যখন এই অংশের গুণ হবে তখন হবে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু কি হবে? 2x। তো আমি যদি এই 0টাকে বাদ দিয়ে দিই তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু 2x। তো মাইনাসটা কিন্তু অলরেডি সামনে চলে গেছে। তো আমি এটাকে এভাবে লিখি যে ডি ওয়াই বাই ডিএক্স। এটা এখন পরের লাইনে যদি আমি ফিনিশিংটা দিতে চাই, ডি ওয়াই বাই ডিএক্স সমান হবে মাইনাস তো আছে, মাইনাসটাকে দিলাম, এই 2x-টাকে আমি আগে নিয়ে যাই, তাহলে 2x ইনটু ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তাহলে আরেকটা অঙ্ক দিলাম। এখন আরেকটা অঙ্ক আছে, আরো দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক করে দিই। এর সূত্রের অন্তর্কলন, দুইটা অঙ্ক আছে, দুইটাই করি। একটা অঙ্ক আছে, দেওয়া আছে ই টু দি পাওয়ার, দেওয়া আছে কি, এই অঙ্কটা একটু জটিল আছে, ই টু দি পাওয়ার কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার। কিউব রুট অফ কি? 1 মাইনাস এক্স স্কয়ার। কিউব রুট অফ কি? 1 মাইনাস এক্স স্কয়ার। তো আমি প্রথমে এখানে কি করব? রুট ওভারটাকে আগে উঠাই। প্রথমে রুট ওভারটাকে আগে উঠাই। তো রুট ওভারটাকে যদি আগে উঠাই তাহলে এমন হবে y ইকুয়াল ই টু দি পাওয়ার, রুট ওভারটাকে যদি উঠাই তাহলে এইভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কয়ার, ব্র্যাকেট দিলাম, দিয়ে একটা ভগ্নাংশ চিহ্ন দিব পাওয়ারে, 1 মাইনাস ফুল পাওয়ারের জন্য একটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে রুটের ভেতরে কত আছে? 3 আছে। রুটের ভেতরে 3 আছে। এই 3টাকে এই হরের ভগ্নাংশের হরে গিয়ে বসবে। আর হুল পাওয়ারটা কত আছে? এই হুল পাওয়ারটা গিয়ে উপরে বসবে। তাহলে 1/3 1/3। তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার হুল স্কয়ার 1 হুল 1/3 1 মাইনাস এক্স হুল 1/3 হুল টু দি পাওয়ার 1/3। এইটা ভেবে নেব, 1 মাইনাস এক্স স্কয়ার হুল টু দি পাওয়ার 1/3। এটাই হচ্ছে আসল উচ্চারণ, ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার হুল টু দি পাওয়ার 1/3। এইটার অন্তর্কলন আমরা করবো। রুট ওভারটা উঠানোর কাজ ছিল আমাদের, তো এটা উঠাইছি। এখন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই ডি ওয়াই বাই ডি এক্স সমান ডি ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার হুল পাওয়ার 1/3 ডিভাইডেড বাই ডিএক্স। এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার হুল টু দি পাওয়ার 1/3 এর অন্তর্কলন। এখন বেজের সাথে ই এর পাওয়ারের কি নাই? মিল নাই। যদি মিল না থাকে, বেজের সাথে যদি এক্স এর পাওয়ারের মিল, ই এর পাওয়ারের মিল না থাকে তাহলে বেজ মিলাতে হয়। তো বেজ মিলানোর জন্য আমরা প্রথম ক্লাস থেকে দেখাচ্ছি বেজ কিভাবে মিলাতে হয়। বেজ মিলানোর জন্য ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে ভগ্নাংশ চিহ্নে লবে যা আছে তাই লিখবো। লবে কি আছে? লবে আছে ই টু দি পাওয়ার ডি ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3। তারপর এই ভগ্নাংশের হরে কি লিখবো? হরে ই ডি লিখে
হরে ডি লিখে ই এর পাওয়ারটা যা আছে তাই লিখবো। তাহলে ই এর পাওয়ার কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 আছে। তাহলে এইটাকে লিখি, ই এর পাওয়ারটাকে লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, এটাকে লিখলাম। লিখার পর আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দ্বিতীয় আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম। দ্বিতীয় আরেকটা ভগ্নাংশের জন্য দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখবো। তাহলে প্রথম ভগ্নাংশের হরে কি লিখছি, ডি লিখে ডি লিখে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো ডিএক্স। তাহলে এটা কাটা গিয়ে এইটা আর এইটা অর্থাৎ ডি ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3/dx এটা থাকলো। এখন বেইজের সাথে ই এর পাওয়ারের কি আছে, মিল আছে। তাহলে যদি বেইজের সাথে ই এর পাওয়ারের মিল থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স লিখবো। তো ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 লিখলাম। এবং দ্বিতীয় অংশ কি আমরা জানি পাওয়ারের সূত্রে চলে যায়। এখানে যদি পাওয়ারের সূত্রে নিতে চাই তাহলে এখানে কি আছে, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার উপর কি এক্স স্কোয়ারের উপর হুল পাওয়ার কত আছে 1 ছাড়া অন্য কিছু। যদি হুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে কি করতে হয়, ওই জায়গাতেও আবার বেজ মিলাতে হয়। তো এখানে যদি বেজ মিলাতে চাই তাহলে আগের সূত্রটাই ফলো করবো। যেমন ভগ্নাংশ চিহ্ন দিয়ে প্রথমে লোভে যা আছে তাই লিখবো। লোভে কি আছে, লোভে আছে ডি ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই, হরে কি লিখবো, হরে হুল পাওয়ার বাদে যা আছে তাই লিখবো। তাহলে হুল পাওয়ার বাদ দিয়ে যদি লিখি, হুল পাওয়ার কত আছে 1/3, তাহলে 1/3টাকে বাদ দিয়ে যদি লিখি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা আছে, লিখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর আলাদা আরেকটা ভগ্নাংশ চিহ্ন দেবো। আমি কিন্তু এখন এই অংশের জন্য অন্তর্কলন করার জন্য বীজটাকে মিলাচ্ছি। তো দ্বিতীয় ভগ্নাংশ দেওয়ার পর প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখবো। প্রথম ভগ্নাংশের হরে কি লিখছি, ডি লিখে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখছি, লিখলাম। লিখার পর দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখছি, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরটা খালি আছে, খালি জায়গায় কি লিখবো, ডিএক্সটাকে লিখবো, ডি এক্স লিখবো। তাহলে এখন এইটার জন্য যদি অন্তর্কলন করি ডি এক্স এর সাপেক্ষে, তো ডি ওয়াই বাই ডি এক্স সমান হবে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু আমি এই লাইনটাকে একটু আলাদা করি, ইন্টু এই লাইনের অন্তর্কলন যদি এখন করতে চাই তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 এর সাথে বেজের কি আছে, মিল আছে। বেজের কি আছে, হাই হাই হাই, এখানে কি করছি রে, আমি তো ভুল করছি। ই টু দি পাওয়ার এক্স আসলো কোথা থেকে, এটা তো এই লাইন, এই লাইনটা কি 1 মাইনাস, আমি এই লাইন দেখে দেখে লিখছি কিন্তু দেখে দেখে কথা বলছি কিন্তু এই লাইনটা লিখে ফেলছি আবার 1/3। তাহলে এখানে কি হবে, পাওয়ারের সাথে কি পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ার কত আছে 1/3, তাহলে এখানে 1/3টা আগে চলে আসবে। এই লাইনে একটু ভুল করছি, কি এই ভুলটা হয়েছে যে এইটুকু তো অন্তর্কলন করে শেষ, আমার এই অংশের অন্তর্কলন করতে চাই যদি আমি, এখানে কথা বলছি ঠিক কিন্তু লিখতে সময় ভুল লিখছি। আমি এখন এই অংশের অন্তর্কলন করতে চাই, এই অংশের অন্তর্কলন তো এখানে করছি ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 হয়েছে। এখন এই অংশের অন্তর্কলন করার জন্য এখানে দেখছি হুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু আছে, তো 1 ছাড়া অন্য কিছু হলে কি করতে হবে, বেজ মিলাতে হয়। তো বেজ মিলানোর জন্য আমরা প্রথম ভগ্নাংশ লোভে যা আছে তাই লিখছি, এবং হরে হুল পাওয়ার বাদে বাকি অংশটা লিখছি। লিখার পর দ্বিতীয় আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিয়েছি, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লোভে তাই লিখছি। লিখার পর দ্বিতীয় ভগ্নাংশের হরটা ফাঁকা আছে, এখানে ডিএক্স এনে লিখছি। এই অংশ কাটা গিয়ে এইটা আর এইটা, অর্থাৎ এই অংশটা থাকলো। তো এখন পাওয়ারের সূত্রে আমরা কি জানি, পাওয়ারটা আগে চলে আসে, এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়। তো পাওয়ারটা 1/3 আগে চলে আসলো, নিলাম। নেওয়ার পর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, পাওয়ার কত আছে 1/3, মাইনাস যাবে কত 1, এখন এখানে এইটাকে যদি আমরা সমাধান করি 3 এবং এই 1 এর নিচে কত আছে 1 আছে, 3 এবং 1 এর লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 3, লসাগু যদি 3 হয় তাহলে 1 মাইনাস এটা হবে 3,
সমান সমান কত হবে -2/3 মাইনাস কত হবে 2/3 হবে -2/3 হবে। তাহলে 1/3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে আমাদের -2/3 -2/3। এবং এই অংশের অন্তর্কলন যদি আমরা এখন করি তাহলে x এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন কত হচ্ছে 0 এবং x এর সাপেক্ষে -x² এর অন্তর্কলন হবে, যেহেতু মাইনাস আছে -2 টা আগে নেমে আসবে আর x টা x এর জায়গায় হবে, তাহলে -2x। যদি এখানে ব্র্যাকেট না দিই তাহলে এই -2x এটা বোঝাবে এই অংশ থেকে বিয়োগ, যেহেতু এই অংশ থেকে বিয়োগ না গুণ, সেই জন্য আমি একটা ব্র্যাকেট দিয়ে লিখছি -2x গেল। এখন এই অংশটাকে আমি এই পাশে করতে চাই, আমি 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 লাল কালি এটা দিয়ে এখানে আলাদা করি, এটা দিয়ে এখানে আলাদা করি আর e⁴x এই অংশটুকু আমি মুছে দিই, দিয়ে এই অংশটুকু এখানে লিখি dy বাই dx সমান e⁴1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3 লিখলাম। লিখার পর এই যে অংশটুকু আছে যে 1/3 তারপর ইনটু 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার -2/3 লিখলাম। লিখার পর এই যে অংশটুকু আছে কি -2x লিখলাম। লিখার পর এখন এই যে -2x এই -2x টা আমি ওই পাশে সামনে নিয়ে যাই, সামনে যদি নিয়ে যাই তাহলে dy বাই dx সমান হবে -2x তারপর এই যে e⁴1/3, আচ্ছা এর একটু পরে এটাকে লিখি e⁴1 মাইনাস x²/1/3 লিখলাম। লিখার পর এটাকে এখানে লিখছি, এটা লিখছি আর এটা, এখন এটা এই 1/3টাকে আমি সামনে নিয়ে যেতে পারি, এই যে 1/3 আছে এই 1/3টাকে আমি এখানে সামনে নিয়ে যেতে পারি, তাহলে মাইনাসটা এখানে থাকলো আর 1/3 লিখলাম ইন্টু 2x টাকেও সামনে নিয়ে গেলাম, তাহলে এই 1/3টাকে আমি এখানে সামনে নিয়ে গেলাম, যেহেতু গুণাকারে আছে আমি একটু আগপিস করতেই পারি, তো এই e⁴x আর এই যে, তাহলে এই অংশ আমার লেখা শেষ, তারপর এই অংশ লেখা শেষ, এইটাকেও লিখছি লেখা শেষ। তোমার কাছে আছে কি 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার -2/3, তো যেহেতু এখানে পাওয়ার কি আছে, পাওয়ার আছে মাইনাস, তাহলে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমি পাওয়ারটাকে প্লাস করার জন্য কি করতে পারি, একটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে উপরে 1 লিখে এইটাকে নিচে নিয়ে গেলে এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে এভাবে লিখতে পারি 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3। যেহেতু আমি লবটাকে হরে নিয়ে আসি তাহলে লবে ছিল পাওয়ারটা মাইনাস, হরে আসার পর পাওয়ারটা হয়ে গেছে কি প্লাস, লিখলাম। লিখার পর এই লাইন থেকে এখন পরের লাইনটা লিখতে চাই, একটা কিন্তু আগে মাইনাস আছে, তাহলে dy বাই dx সমান মাইনাস এই 2x, আমি ভগ্নাংশ চিহ্ন দিই, একটা মাইনাস আছে বড় করে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে এই যে 1/3 3টাকে 3টা তো নিচে আছে, এটা পড়ে লিখি, এই 2x এটা কি আছে উপরে আছে, তাহলে লিখলাম 2x লিখলাম এবং এই যে e⁴1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3 এটা উপরে আছে, এটা ওকে ভগ্নাংশ চিহ্নের উপরে লিখলাম। লিখার পর এই যে 1 মাইনাস x² হোল পাওয়ার 2/3 এটা তো হরে আছে, আর এই যে 3টাও তো হরে আছে, তাহলে এই 3টাকে এখানে লিখলাম, আর এই অংশটাও যেহেতু হরে আছে তাহলে এটাকেও হরে লিখলাম, যে 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমি আনসারটা আরেকটু সুন্দর করে লিখতে চাই, আনসারটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখতে চাই তাহলে এইভাবে লিখি যে dy বাই dx, একটা মাইনাস আছে মাইনাসটাকে আগে দিলাম, তাহলে 2x e⁴ আমরা
এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল পাওয়ার 1/3 এটা লিখছি। এটাকে আমি এখন এই যে রুট ওভারের ভেতরে নিয়ে যেতে চাই। তো আমরা জানি রুট ওভার যদি একটা দেই, এই যে 3, এই 3টা রুটের ভিতরে চলে আসে আর এই 1টা হোল পাওয়ার হিসেবে থাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তো এখন আমি এই অংশটাকে এইভাবে লিখবো, তাহলে ই টু দি পাওয়ার রুট ওভার এই 3টাকে এখানে নিয়ে আসলাম আর 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে লিখলাম। হোল পাওয়ার 1 আছে তাই ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ারটা আমি লিখলাম না। নিচের এই অংশে কি কাজ করব, 3 দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি এই যে 3/2 এটা রুট ওভার দেবো এখানে, রুট ওভার দিয়ে এই 3 কিন্তু এখানে গুণাকারে 3, রুট ওভার দিয়ে এই রুটের ভিতর আমি 3 লিখবো এবং এই 2টাকে হোল পাওয়ার হিসেবে এখানে লিখবো। তাহলে ফাইনালি আমাদের আনসার হচ্ছে এইটা। আনসারটা কি? আনসার হচ্ছে আমাদের এইটা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ফাইনালি এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। তো এই ই এর সূত্রে এই একটা কঠিন অঙ্ক করে দিলাম, আরো একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করে আজকে এই ই এর সূত্রের অঙ্ক মোটামুটি শেষ করবো। পরবর্তী লেকচারে আমি গুণের নিয়মে অন্তর্কলন কিভাবে করতে হয় এটা দেখাবো। তো দেওয়া আছে y ইকুয়াল ই টু দি পাওয়ার 4x minus 3, 4x minus 3, তারপর ই টু দি পাওয়ার 2x, 2 plus 4x, 2 plus 4x 3। এখন এই যে বেজ যদি সেম থাকে, আমরা এখানে লগের নিয়মে লগের এই সূচকের কিছু নিয়ম খাটাবো। সূচকের নিয়ম হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি হয় তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n লেখা যায়, m মাইনাস n লেখা যায়। অর্থাৎ বেজ যদি সেম থাকে, ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে বেজ কত ই, এখানেও বেজ কত ই, তাহলে পাওয়ার আর এই পাওয়ার কি হবে, লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ হবে। তো আমি এই সূত্রটা প্রথমে এখানে অ্যাপ্লাই করব, y ইকুয়াল ই টু দি পাওয়ার 4x মাইনাস 3। তাহলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার, বেজ যেহেতু সেম আছে তাহলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। তাহলে একটা বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে 2 প্লাস 4x লিখি, 2 প্লাস 4x লিখি। এখন এই যে মাইনাস দিয়ে এখানে ব্র্যাকেট দিছি, যদি মাইনাস দিয়ে ব্র্যাকেটটা না দেই তাহলে বুঝাবে কি এই মাইনাসটা শুধু 2 বিয়োগ হচ্ছে, আমরা কিন্তু বিয়োগ 2 করছি না, এই যে ই এর পাওয়ার যা আছে সব কয়টিকে বিয়োগ করছি এই অংশ থেকে। তাহলে এখন লিখি y ইকুয়াল ই টু দি পাওয়ার 4x মাইনাস 3, এই মাইনাস দিয়ে এখন এই ভিতরে গুণ করে দিই, মাইনাস 2 এর আগে কি আছে প্লাস, বাইরে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে 2, 4x এর আগে আছে প্লাস, বাইরে আছে কি মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 4x। ঠিক আছে, কি দাঁড়াইলো, ঠিক আছে 4x মাইনাস 3 আর 2 প্লাস 4x, 2 প্লাস 4x। তাহলে এখানে এই যে এটা হচ্ছে কি প্লাস 4x আর এটা হচ্ছে কি মাইনাসের 4x, তাহলে প্লাসের 4x এবং মাইনাসের 4x যদি কাটাকাটি গিয়ে ক্যান্সেল হয়ে গেল তাহলে থাকলো কত, y ইকুয়াল এটাই 4x, ঠিক আছে তো, হ্যাঁ 4x ঠিক আছে, মাইনাস এটা প্লাস, ঠিক আছে। তাহলে থাকলো কত, মাইনাস 3 আর মাইনাস 2, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 5, ই টু দি পাওয়ার কি মাইনাস 5। তো ই হচ্ছে একটা স্থির সংখ্যা, মাইনাস 5 হচ্ছে একটা স্থির সংখ্যা। তাহলে ফাইনালি এই দুইটার অন্তর্কলন কি, এটার অন্তর্কলন কত, যেহেতু এইটাও স্থির সংখ্যা এইটাও একটা স্থির সংখ্যা, তাহলে স্থির সংখ্যার অন্তর্কলন x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই কি dy বাই dx সমান ই টু দি পাওয়ার মাইনাস 5, এইভাবে লিখি d ই টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই dx সমান কত হচ্ছে 0। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 5x হচ্ছে কি 0। আমরা জানি স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়, শূন্য হয়। তো ই একটি স্থির সংখ্যা যার মান হচ্ছে কত, ই এর মান হচ্ছে আমরা ব্যবহার করব, ই এর মান হচ্ছে 2.718 এর মতো, 2.718 এর মতো হচ্ছে ই এর মান। আর
তাহলে এটা হচ্ছে স্থির সংখ্যা। আর পাওয়ারটা কত? -5, পাওয়ারটা -5, তো -5ও তো একটা স্থির সংখ্যা। তাহলে স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়? 0 হয়। তো আমরা এই অঙ্কটা করলাম। কয়টা অঙ্ক করছি? 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমি প্রথমে একটা করছিলাম, মোট 6টা। আজকে এর সূত্রে 6টা অঙ্ক করলাম। তো পরবর্তী লেকচারে আমি গুণের নিয়মে অন্তর্কলন করব। তো এই পর্যন্ত আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।